দুর্নীতি করলে সিঙ্গাপুরে গিয়ে সস্ত্রীক চিকিৎসায় যেতে পারেন। এটি আজকে রবিবার সিঙ্গাপুরে ইসলাম আলমগীর সিঙ্গাপুর চিকিৎসা নিয়ে আইছে, ওই টাকা কই পাইছে? আপনি দিছিলেন? আপনি দিছিলেন? ওবায়দুল কাদের যে সিঙ্গাপুরে যায় এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা করে আসছে, কার টাকা করে আসছে? দেশের চিকিৎসা করেছেন তিনি, আগে দেশের টাকা দিয়ে করে আসছে। তিনি একটু ডিস্টার্ব করছি, আপনারাও আমার সাথে বলছেন 10 টাকা কষ্ট বিএনপি জামাতের সময় আমরা ধরেছি। আমরা যখন সরকার ছিলাম আমরা 10 টাকা কষ্ট আমরা ধরেছি, আমরা আনি নাই। আপনারা ধরেছেন, আপনারা বলতে চান তাহলে আপনারাই ধরেছেন, আমরা করেছি। আপনারা প্রমাণ না না, আপনি মিথ্যা কথা বলবেন না। এই পারবিন আপু, মামলা আমরা করেছি, আমরা অস্ত্র ধরেছি, আমরা মামলাও আমরা করেছি। আপনি ভুল তথ্য দেন সব সময়। আপনারা মামলা করেছেন কার বিরুদ্ধে? তারেক জিয়াকে বাদ দিয়ে আপনার বিরুদ্ধে করছি, অসুবিধা নাকি? যারা আনছে তাদের বিরুদ্ধে করছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন যে সময়ে যে পরিমাণে মানি লন্ডারিং হয়েছে, যা ফেরত আনা হয়নি, তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপির রাজপথে নামা উচিত। এই বিএনপি থাকাকালীন অবস্থায় যে পরিমাণে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে, 10 টাকা অস্ত্র আনা হয়েছে, এজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে রাজপথে নামা উচিত, তারপর রাজনীতিতে আসা উচিত। আমি আমার সম্মানিত কয়েকজন আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রশ্ন করেছেন। আপা আমি উইথ ডিউ রেসপেক্ট আপা একটু ডিস্টার্ব করছি, আপনারাও আমার সাথে বলছেন 10 টাকা কষ্ট বিএনপি জামাতের সময় আমরা ধরেছি। আমরা যখন সরকার ছিলাম আমরা 10 টাকা কষ্ট আমরা ধরেছি, আমরা আনি নাই। আপনারা ধরেছেন, বলতে চান তাহলে আপনারাই ধরেছেন এবং তার বিচার করেছেন। কারণ যখন বিচার করতে গিয়েছেন তখন তথ্যের ভিত্তিতে দেখেন আপনাদের সেই এবং তার তথ্য ভিত্তিতে, তারই সঠিক তথ্য ভিত্তিতে যাচাই বাছাই করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আপনারা মামলা দায়ের করতে পারেননি, উদ্ধার করেছিলেন। আবার একটা কথা বললেন, সাপ বেরিয়ে আসে, তখন আপনারা মিথ্যা কথা বলবেন না, পারবেন আপনি মিথ্যা কথা বলবেন বিরুদ্ধে। আপনারা মিথ্যা কথা, মামলা আমরা করেছি, মামলা আমরা করেছি। আপনারা প্রমাণ না না, আপনি মিথ্যা কথা বলবেন না। এই পারবিন আপু, মামলা আমরা করেছি, আমরা অস্ত্র ধরেছি, আমরা মামলাও আমরা করেছি। আপনি ভুল তথ্য দেন সব সময়। আপনারা মামলা করেছেন কার বিরুদ্ধে? তারেক জিয়াকে বাদ দিয়ে আপনার বিরুদ্ধে করছি, অসুবিধা নাকি? যারা আনছে তাদের বিরুদ্ধে করছি, খালি এক জায়গায় ভুল করছি। না না, যারা আনছে এক জায়গায় ভুল করছি। আপনাদের যে ডেভেলপমেন্ট পার্টনার চীনের নামে মামলাটা করি নাই, ওইটা করলে আপনাদের শিক্ষা হয়ে যাবে। আপনারা ধরেননি, ধরা পড়েছিল বাঙালির হাতে, বাধ্য হয়ে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল। অস্ত্র এনেছিলেন, জাতির কাছে ক্ষমা চেয়ে আপনাদের আমরা আনি নাই। আপনাদের ডেভেলপমেন্ট পার্টনার চীন ওই ফরেস্ট বরাবর দিছিল, সেগুলি আমরা ধরে আটকাইছিলাম। জাতির কাছে ক্ষমা চান, জাতির কাছে আপনি আগে ক্ষমা চান, আপনি আগে ক্ষমা চান। সম্মানিত না বলুন, আজকের এই মনিরুল ইসলাম রবি ভাই বলছেন তথ্য দিন, আপনার এলাকায় কে দুর্নীতি করছে, কত পরিমাণ টাকা দুর্নীতি লোপাট করছে, তথ্য দিন। এই যে আব্দুর রহমান খোকা ভাই বলছে দুর্নীতি করছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোন নেতা কত টাকা দুর্নীতি করছে, কত পরিমাণে টাকা পাচার করছে, স্পেসিফিক ভাবে নাম দিয়ে তথ্য দিন। আপনাদের তো তথ্য দিতে নিষেধ করছে না, জাতির কাছে তো তুলে ধরতে পারেন যে অমুক নেতা এত পরিমাণে টাকা পাচার করছে, অমুক নেতা এত পরিমাণে দুর্নীতি করে এত পরিমাণে টাকা তাদের অ্যাকাউন্টে আজকে রেখেছে। তথ্য দিন, স্পেসিফিক ভাবে তথ্য দিন। হ্যাঁ, তথ্য দিব আগামী 6 মাস পরে। পারবি না পা, আগামী 6 মাস পরে শ্বেতপত্র প্রকাশ করব। প্রধানমন্ত্রী থেকে এই দেশের ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা কত টাকা মারছে আর লুটপাট করছে, শ্বেতপত্র প্রকাশ করবে, সেটা দেখবে, জাতি দেখবে, বিশ্ব দেখবে। আপনার কাছে দেওয়ার দরকার নাই, আপনার কাছে দিলে লাভ কি? আমার নাম কেউ চলে আসে, তাতে যদি আপনি তো সর্বয়া দংশন করে উল্টা হয়ে আপনি জানেন যে আমার নামটিও আপনারা নিয়ে আসতে পেরেছেন দুর্নীতির তালিকায়, আমিও আপনাদের ধন্যবাদ দেব যে আমার নাম এবং আমাদের তুলে ধরতে পেরেছেন। তবে তথ্য উপাত্তের ভিত্তিতে অবশ্যই দেবেন, সেটি জনগণ হয়রানি করে
জনগণ হচ্ছে সাধারণ জনগণ। তারা রাজনীতি যেমন দেখে তেমনি রাজনীতিকে তারা ভালোবাসে। কোন দল কতটুকু ভালোবাসে এই দেশের জনগণকে, এই দেশের সাধারণ জনগণের জন্য কোন দল ক্ষমতায় থেকে কতটুকু উন্নয়ন করেছে, তাদের মানব কল্যাণে কতটুকু উন্নয়ন করেছে, জনগণ এটা বিশ্বাস করে। অতএব আপনাদের অসত্য তথ্যের উপরে ভিত্তি করে আরে আপনাদের এমপি হারুন সাহেব সংসদে বলেছেন পারবিন আপা যে আমি টিওনোকে বলছি রিলিফের কম্বল দেন, সেই টিওনো আমার কথা শুনে না, ওসি আমার কথা শুনে না। আপনাদের এমপি হারুন সাহেব সংসদে আর দাঁড়ায়া বলছে আমাদের আবার কি প্রমাণ দিব এটার বিষয় করেন। আমরা সাধারণ জনগণ কিনা শুধু যারা এই যে মানে মানসিক ভারসাম্যহীন যে মানুষগুলো রাস্তার পাশে পড়ে থাকে, আরে ওগুলো তো আপনার বক্তব্য। আর হারুন সাহেব সংসদে, আপনাদের সংসদ সদস্য হারুন সাহেব সংসদে বলছে টিওনের কাছে আমি কম্বল চেয়েছি, সে কম্বল দেয় নাই। ওসির কাছে আমি চেয়েছি, ওসি আমাকে দেয় নাই। সংসদ নেত্রীর সামনে দাঁড়ায় বলছে, সেটা তো প্রমাণ। এটার বিচার করেন, এই একটা বিচার করে দেখেন। বিএনপির সাধারণ অসুস্থতা হলেও আজকে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এই যে বড় বড় বক্তব্য দিয়ে ধন্যবাদ। আমরা একটু সংক্ষিপ্ত করতে হবে, আমাদের কোন নেতা যদি সংক্ষিপ্ত করতে হবে, আজকে পুরোটাই ওনারা দেন সময়, আজকে নমিনেশন কনফার্ম করতে হবে। উনি বলো নেত্রীরে কুচি করো। বলতেন কত পরিমাণ টাকা দুর্নীতি করলে সিঙ্গাপুরে গিয়ে স্ত্রী চিকিৎসায় যেতে পারেন। এটি আজকে রবিবার স্ত্রী সিঙ্গাপুরে ইসলাম আলমগীর ওবায়দুল কাদের সিঙ্গাপুর চিকিৎসা নিয়ে আইছে, ওই টাকা কই পাইছে? আপনি দিছিলেন? আপনি দিছিলেন? ওবায়দুল কাদের সিঙ্গাপুরে যায় এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা করে আসছে, কার টাকা করে আসছে? দেশের চিকিৎসা করেছেন তিনি, টাকা দিয়ে করে আসছে। তিনি আগে দেশের চিকিৎসা নিয়েছেন। একজন সজ্জন ব্যক্তি সম্বন্ধে ভুল তথ্য দেন, না পারবেন না, এটা ঠিক না। একজন চিকিৎসার জন্য যাবে বিদেশে, সে হালত করে যাইতে পারে, ভাইয়ের কাছ থেকে নিতে পারে। আমি অসুস্থ হলে আমি যেতে পারি, এই ব্যাপারে আপনার বক্তব্যটা আমি গ্রহণ করলাম না। ওবায়দুল কাদের টাকায় এয়ার অ্যাম্বুলেন্সে যায় সিঙ্গাপুরে চিকিৎসা করে আসছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বারবার চিকিৎসা করার জন্য বিদেশ গেছে। আপনার প্রধানমন্ত্রী কানের চিকিৎসা, দাঁতের চিকিৎসা করার জন্য বারবার বিদেশ যাচ্ছে। কার বাবার টাকা? ওই টাকার হিসাব দেন। হাসপাতাল কোন রত্ন নাই, রত্ন না, রত্ন হলো রত্ন। আমার মানুষ রত্ন হয়নি। মনির ভাই প্রশ্ন করবেন। প্রকল্প ওই যে উনি জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, প্রকল্প দেয়, প্রকল্পের 30% টাকা, 30% আজাদ ভাই, 30% টাকা বললে কনসালটেশন ফি হিসাবে অগ্রিম কেটে নিয়ে যাও। বাংলাদেশে কোন বিদেশি রাষ্ট্রের কোম্পানি এসে ব্যবসা করতে হলে এখানে একজন লোকাল এজেন্ট নিয়োগ করতে হয়। লোকাল এজেন্টকে 1% করে টাকা ওই কোম্পানিগুলি জানা নেই। এরকমের কোন 30% এরকমের কোন বিষয় আমাদের নেই। আপনাদের আমলে ছিল। আপনার প্রকল্পের সম্বন্ধে আপনার জানা নাই। আপনাকে আমি বলি, আপনার প্রকল্প যে আপনি জিআর করেন, এই যে মহিলাদের যে রাস্তার পাশ দিয়ে মাটি কাটান, ওই কোদাল টুকরি কিনার টাকাও কিন্তু প্রকল্প থেকে দেওয়া হয়, আপনার পকেট থেকে দেন না। জি 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 এই যে আপনার ইস্টিমেট করতে হলে যে কাগজ খরচ হয়, টাইপিং হয়, খরচ হয়, এটা কিন্তু প্রকল্পের টাকা থেকে কেটে নেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান তো বুঝে না, ওইটার টাকা 10 পয়সা হতে পারে, কিন্তু ওই টাকা কিন্তু কেটে নিয়ে যাবে। ভাই আপনি তো প্রতিনিধি, আপনি তো আপনার পকেট থেকে টাইপ করার কাগজ, টাইপ করার খরচ, মনিরুল ভাই আপনাকে শ্রদ্ধার সাথে বলি, মনিরুল ভাই আপনাকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে আপনাকে বলি একটি কথা। তারপরেও কিন্তু এই আমাদের ফাতিমা আপারা বাংলাদেশকে 35তম উন্নত দেশে পরিণত করেছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, উন্নত দেশে এবং 12তম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচিত হয়েছে। কিন্তু আপনারা তো 1 নাম্বার ছিলেন, আপনারা তো 1 নাম্বার ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু সংক্ষিপ্ত করতে হবে।
99 থেকে 2000 ছিলেন, 2001 ছিলেন। আমরা 12তম অস্বীকার করা যাবে না, কিন্তু আপনারা 1 নম্বরে ছিলেন, কিভাবে আপনারা 12তমকে সমালোচনা করেন? আমি এটাকে মেনে নিব নাকি? আর প্রকল্পই তো জানি। আর প্রকল্পতে যে ব্যাকো লাগে, ওই ব্যাকোটা প্রকল্পের টাকা দিয়ে কিনতে হয়। প্রকল্প ম্যানেজার সাহেব যে গাড়িতে চড়ে, সেই গাড়িটা ওই প্রকল্পের টাকা থেকে কিনতে হয়। ওই প্রকল্প বাস্তবায়ন করতে হলে এটা ডেভেলপমেন্ট ফান্ড বলে, এটা রেভিনিউ ফান্ডে হয় না, প্রকল্প হয় ডেভেলপমেন্ট ফান্ডে। ডেভেলপমেন্ট ফান্ডের যে টাকা অনুদান দেওয়া হয়, ওই টাকার তেল কিনা থেকে আরম্ভ করে বাবুর্চি, যিনি নাকি রান্না করে খাওয়ায় অফিসারদের, তার বেতন প্রকল্প থেকে কেটে নেওয়া হয়। প্রকল্প ধন্যবাদ আপনার মিসইউজ হয়। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। 10,000 কোটি টাকার প্রকল্প, 10,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকা এক্সটেন্ড হয়েছে। এদেশে এই নিয়ম আছে, এই নজিরও আছে। তো দুর্নীতি কোথায়? আমি আপনাদের সবার কাছে আবার আসবো, সবার কাছে আসবো। জনাব আবুল কালাম আজাদ, জনাব আবুল কালাম আজাদ, আসবো আমি আপনার কাছে। মনিরুল ইসলাম ভাই, আমি দুজনের কাছে আবার আসবো, দুজনের কাছেই আসবো আমি। আমাদের সঙ্গে কয়েকজন দর্শক যুক্ত আছেন, আমি ওনাদের প্রশ্নগুলো একটু নিয়ে আসি। টাকা কামাই করে, তখন 1,000 টাকা কামাই করা লাগতো না। আমরা একটু সময় পাইছি, আমাদেরকে একটু সময় দেবেন। সম্মানিত জি জি, দর্শক, হ্যাঁ, ধন্যবাদ। ছিল